চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ। দেশের অবস্থা খুবই খুবই ভয়াবহ হচ্ছে দিন আর দিন। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা অনেক কমে যাওয়ার কারণে চাঁদাবাজি বেড়ে চলেছে। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ১ নাম্বার, কি কারণ হতে পারে এই চাঁদাবাজি বেড়ে যাওয়ার। ২ নাম্বার, এটি কিভাবে বন্ধ করা যাবে বা বন্ধ করা যেতে পারে, সে উপায়টা কি সেগুলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। এই চাঁদাবাজি হওয়ার কারণ আমি যেটা মনে করি, দলীয় একটি বড় ধরনের প্রভাব। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা যদি আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই জানিয়ে দেবেন হ্যাঁ এটি হতে পারে। আমি মনে করি ১ নাম্বার কারণ দলীয় প্রভাব। ২ নাম্বার কারণ প্রশাসনিক সেই সঠিক ব্যবস্থা না নেওয়ার কারণ। আমি এটি বর্তমানে এজন্য বলছি যে প্রশাসন দলীয় প্রভাব থেকে এখন পর্যন্ত মুক্ত হতে পারেনি দেখে চাঁদাবাজ মুক্ত হতে পারেনি। দলীয় যারা আছে তারা চিন্তা করে যে অমুক দলের লোক যেহেতু তারা চাঁদাবাজি করে, তারা তো আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এখন যদি আমি তাদেরকে দমন পীড়ন করি, তাহলে দেখা গেল তারা ক্ষমতায় গেলে আমার চাকরির সমস্যা হতে পারে। এই ধরনের একটা বিশাল সমস্যার কারণে আমাদের দেশ থেকে এই অন্যায়গুলো এখন পর্যন্ত আমরা দূর করতে পারতেছি না। এর একটি কারণ। তাই অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে সাজাতে হবে যাতে এই চাঁদাবাজ, এই সন্ত্রাস এগুলো চিরতরে বন্ধ হয়ে যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি দিন আর দিন এই চাঁদাবাজ বেড়েই চলেছে। এই চাঁদাবাজদের সংখ্যা দিন আর দিন বেড়েই চলেছে। এই চাঁদাবাজ বন্ধ এখন আবার নতুন করে শুরু হয়েছে ছিনতাই, ডাকাতি। এগুলো আরও ভয়াবহ। মানুষ বিশেষ করে ট্রাফিক এরিয়া যেটা বলে রাজধানী বা গুরুত্বপূর্ণ এরিয়া যেখানে অনেক লোকজন বসবাস করে, সেখানে এই ধরনের কাজগুলো বেশি হয়ে থাকে। আর সে সময় সেখানে মানুষ সহজে চলাচল করতে পারে না, কারণ সেখানেই এই ধরনের সমস্যার সম্মুখীন মানুষ বেশি হয়ে থাকে। তাই আমি আশা করব বর্তমান সরকার ডক্টর ইউনূস তিনি কাউকে কোনোভাবে ভয় না করে দেশের জনগণ, দেশের স্বার্থে এই অপকর্মগুলো কিভাবে বন্ধ করা যেতে পারে সেই বিষয়ে তিনি সঠিক পরামর্শ এবং সঠিক পদক্ষেপ নেবেন এবং সবার পরামর্শক্রমে তিনি সুন্দর একটি পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করবেন। আর যেহেতু বর্তমান সময় রাজনীতির গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটিও তাকে অচিরেই সমাধান করতে হবে। কারণ স্থানীয় নির্বাচন আগে হলে একটি দল তারা এই বিষয় একমত নয়, আর সব দল একমত। আমার কথা হচ্ছে ভাই, আপনারা কিসের জন্য একমত নয়? আপনাদের এখানে বেনিফিট কি? এবং আপনাদের অবশ্যই বেনিফিট আছে, আপনারা যেটা মনে করতেছেন সেই হিসাবে। কিন্তু আমাদের এই ২৪-এর আন্দোলন যেটা হয়েছে, এই ২৪-এ আন্দোলন কি আসলেই এর জন্য হয়েছে? কি বলবো, আমি এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো। এখন যেটা বলতে চাই, এই চাঁদাবাজ মুক্ত করতে হলে, চুরি ডাকাতি ছিনতাই এইগুলো মুক্ত করতে হলে আমাদের এমনভাবে রুখে দাঁড়াতে হবে প্রশাসনের পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি বা যেই পার্টিগুলো এই দুর্নীতির সাথে জড়িত নয়, তাদেরকেও একইভাবে এদেরকে মোকাবেলা করার জন্য
এগিয়ে আসতে হবে এবং এদেরকে মোকাবেলা করতে হবে। এদেরকে চিরতরে এদের চাঁদাবাজি বন্ধ করে দিতে হবে। তা না হলে সামনের দিনগুলো খুবই খুবই ভয়াবহ হবে। তাই আসুন দল মত নির্বিশেষে আমরা আমাদের চাঁদাবাজিকে বন্ধ করি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা, যের জন্য আমাদের ইয়ং জেনারেশন, আমাদের যুবকেরা, আমরা যারা এই আন্দোলনে শরিক হয়েছে এবং যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের এই বিনিময়টুকু আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং আজকের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।